দেশের তরুণ প্রজন্মকে বিজ্ঞান মনস্ক করে তুলতে সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চের উদ্যোগে আজ সোনারপুর রবীন্দ্র ভবনে CSIR জিজ্ঞাসা নামে একটি বিজ্ঞান প্রসার কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় অংশ নেয় স্কুল পড়ুয়ারা। বিজ্ঞান বিষয়ে তরুণ প্রজন্মকে আগ্রহী করার লক্ষ্যে এই কর্মশালা বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। কঠিন হবে আমাদের কারণ আমি টপিকটাই ওই জন্য রেখেছি, আমাদের হয়ে যাবে। এখানে একটা আল্ট্রাসোনিক সেন্সর থাকে, ও কি করে কন্টিনিউয়াসলি জলের লেভেলটা মাপতে থাকে। ধরো জল কাউকে ছুটে গিয়ে সুইচ অফ করার দরকার নেই, এগুলো হচ্ছে সেন্সরের পার্ট। এটা দিয়ে তোমার দিনে দিনে বিজ্ঞান পড়ার ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে। বিভিন্ন স্কুলগুলোতে যদি দেখা যায়, সায়েন্সগুলোতে 10 জন 15 জন ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে। ছাত্রছাত্রীদের বিজ্ঞানের প্রতি অনীহা তৈরি হয়েছে। যদি কি কাজ হচ্ছে এবং আমার প্রসপেক্টস কি, আমি এখান থেকে কিভাবে নিজেকে আপব্রিং করতে পারবো, এইটুকু যদি জানা না যায় তাহলে বিজ্ঞানের প্রতি ছাত্রছাত্রীদের উৎসাহ বাড়তো না। তাই সরাসরি আমরা বিজ্ঞানীদের সঙ্গে যোগাযোগ করে ছাত্রছাত্রীদের মননে বিজ্ঞান চেতনা বৃদ্ধি করানোর জন্য এবং বিজ্ঞান নিয়ে ছেলেমেয়েদেরকে উৎসাহ বাড়ানোর জন্য আর ইনোভেটিভ আইডিয়া দিয়ে ছেলেমেয়েদেরকে সমৃদ্ধ করার জন্যই মূলত আমরা এই প্রোগ্রামটা করছি। সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সিরামিক রিসার্চের পক্ষ থেকে CSIR জিজ্ঞাসা হলো একটা প্রোগ্রাম, যে প্রোগ্রাম হলো স্টুডেন্টদের সাথে সায়েন্টিস্টের একটা মেলবন্ধন। অর্থাৎ আমরা CSIR CGCRI-তে যে সমস্ত কাজকর্ম করি বা আমরা রিসার্চ করি, সেই কাজকর্মগুলো স্টুডেন্টদের মধ্যে জানানোর জন্যই আমাদের আশা। আমাদের সবারই যেটা আশা যে 2047 সালে আমরা ডেভেলপড কান্ট্রিতে পরিণত হব। তো সেই এখনও প্রায় ধরে রাখুন এটা 2025, আরও প্রায় আপনার 22 বছর বাকি আছে। তো একটা রোড ম্যাপিংয়ের দরকার আছে এবং সেইখানে কিন্তু আমরা থাকবো না। তখন আমাদের আজকে যারা ইয়ং জেনারেশন, তাদেরকে বিজ্ঞানে অনুপ্রাণিত করে আমাদের সেই জায়গায় পৌঁছতে হবে। তো সেই জন্য একটা গাইডেন্সের দরকার আছে আমাদের ছাত্রদের এগিয়ে নিয়ে আসার জন্য, অনুপ্রাণিত করানোর জন্য এবং একটি দিশা দেখানোর জন্যই আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের CSIR ল্যাবরেটরির অনুপ্রেরণায় এই স্টুডেন্ট সায়েন্টিস্ট কানেক্ট প্রোগ্রাম, যেটাকে বলা হয় CSIR জিজ্ঞাসা প্রোগ্রাম, সেই ওয়ান ডে প্রোগ্রাম করার জন্য আমরা এখানে এসেছি।